একদিকে পুলিশ, অপরদিকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। এই মুহূর্তে আমরা দেখছি যে রাজধানীর মহাখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে এবং আমরা দেখছি যে এই পরিস্থিতির কারণে বিশেষ পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং তিতুমির কলেজের যে দাবি রয়েছে, তিতুমির কলেজের দাবি যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে এবং সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক প্রান্তে এবং আরেক প্রান্তে আমরা দেখছি যে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। আপনাকে জানিয়ে রাখতে চাই তিতুমির কলেজের যে দাবি, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে, এমনটি তাদের দাবি। এমন দাবিতে কিন্তু তারা আজকে না দীর্ঘ 28 বছর ধরে আন্দোলন করছে, এমনটি কিন্তু জানাচ্ছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা এমনটিও জানিয়েছেন যে জগন্নাথ কলেজকে যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হতে পারে তাহলে কেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে না, এমনটি কিন্তু তারা জানানোর চেষ্টা করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য রয়েছে সেটিকে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করে তারা সড়কে নেমেছে। এই মুহূর্তে সড়কে অবস্থান করছেন যে শিক্ষার্থীরা, সড়ক অবরোধ করে রেখেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এক প্রান্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আরেক প্রান্তে আমরা দেখছি তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা দুপুর 12টা থেকে তাদের যে তিতুমির কলেজের সামনের সড়কটি রয়েছিল সেই সড়কটি অবরোধ করে রেখেছিলেন এবং কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করতে দেয়নি। তারা তখন একটি সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানানোর চেষ্টা করেছিলেন যে তাদের যেই মহাখালী সড়ক রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করবেন না, কারণ যেই বিশ্ব ইজতেমা রয়েছে সেই বিশ্ব ইজতেমায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লি আসবেন আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। তারা যেন সহি সালামতে আবারও তাদের গন্তব্যে ফিরে যেতে পারেন, তার জন্যই কিন্তু তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা ছিলেন তারা মহাসড়কটি অবরোধ করেননি। এবং বিকেলের দিকে যখন শিক্ষা উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন যে তিতুমির কলেজকে বিশেষ বিবেচনা করা যাবে না, তখনই কিন্তু শিক্ষার্থীরা সেই ক্ষোভে ফেটে উঠেছেন এবং সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে এই মুহূর্তে আমরা দেখছি সড়কে অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এখানে না ঘটে এর জন্য। আমরা দেখছি তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই মুহূর্তে এই সড়কে অবস্থান নিয়েছেন, সড়ক অবরোধ করে রেখেছেন। তার কারণে কিন্তু দুই প্রান্ত থেকে ব্যস্ততম সড়ক রাজধানীর মহাখালী, সেই সড়কে কিন্তু এই মুহূর্তে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু বিশেষ সারি দেখা যাচ্ছে জ্যামের। আপনাকে জানিয়ে রাখতে চাই দুপুর 12টা থেকে যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা ছিলেন তারা তাদের কলেজের সামনের সড়কটি অবরোধ করে রেখেছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশরা রয়েছেন, পুলিশ মোতায়েন রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এক প্রান্তে রয়েছেন এবং অপর প্রান্তে আমরা দেখছি যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন এই দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। এই যে সড়ক রয়েছে মহাখালী সড়ক, সেই সড়কটি অবরোধ করে রেখেছেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের এক দফা দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, তিতুমির কলেজকে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। যেমনটি আপনাদেরকে বলছিলাম যে তিতুমির কলেজের যে মহাখালী সড়ক রয়েছে আমতলী সড়ক, সেই সড়কটি অবরোধের কারণে কিন্তু যে সড়ক ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল করে সেই যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে বিঘ্ন ঘটেছে এবং যার কারণে কিন্তু তীব্র সারি দেখা যাচ্ছে যানবাহনের। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি তারা জানাচ্ছিলেন। তারা এমনও বলছিলেন যে সড়কে রাজপথে না নামলে কোনো দাবি পূরণ হয় না, প্রত্যেকটি আন্দোলনে রাজপথ সম্পৃক্ত রয়েছে এবং সেই পথেই কিন্তু হাঁটছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন যে
আমরা কারো ভোগান্তির শিকার হতে চাই, কাউকে ভোগান্তি দিতে চাই না এবং কারো ভোগান্তির কারণ হতে চাই না, কিন্তু আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু জানাচ্ছিলেন তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এখানে মোতায়েন রয়েছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে কিন্তু আমরা দেখছি একটি জল কামান প্রস্তুত রয়েছে এবং তারই পিছনে একটি যানও প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এখানে মোতায়েন রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই পুলিশটা এখানে মোতায়েন রয়েছে তারা এক পাশে রয়েছে এবং যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছে তারা আরেক পাশে রয়েছে। সড়কটি অবরোধ করে তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে এই সড়কে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি এই আন্দোলন চলমান থাকবে এমনটি জানাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছে যে শিক্ষার্থীরা রয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবি, প্রথমে তারা 7 দফা দাবি দিয়েছিলেন, 7 দফা দাবি মানে নাই এবং এই মুহূর্তে এক দফা দাবিতে পরিণত হয়েছে এবং সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলনে অটল রয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন এই দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই মহাখালী সড়ক অবরোধে থাকবেন শিক্ষার্থীরা। আপনাকে জানিয়ে রাখতে চাই, 5ম দিনের মতো আজ যে মহাখালী তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজের মূল ফটকে অনশন করছেন। আমানোর অনশনে আজকে আমরা দেখেছি 3 জন শিক্ষার্থী অবস্থা আশঙ্কাজনক ছিল। একজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হওয়াতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে সেই শিক্ষার্থীরা তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের যেই দাবি রয়েছে সেই দাবিতে অটল রয়েছে। তাদের চলমান আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু তারা জানানোর চেষ্টা করেছেন। আমরা দেখছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়কে বসে গিয়েছেন, সড়ক অবরোধ করে রেখেছেন তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। এখানে আমাদের 14 জন শিক্ষক আছেন এবং স্বতন্ত্র অবস্থিত যেটা ঢাকা কলেজ, ইডেন কলেজ, ভগবতী কলেজ এগুলোর মধ্যে নেই। আমরা তাদের দাবিকে যৌক্তিক মনে করে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীর পক্ষ থেকে দর্শক দুপুর 12টার দিকে তারা তিতুমির কলেজের যে সামনের সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করে রেখেছিলেন। সেই সড়কে কোনো ধরনের যান চলাচল ছিল না, বন্ধ ছিল এবং এই মুহূর্তে আমরা দেখছি মহাখালীর মহাসড়কটি অবরোধ করার কারণে কিন্তু ব্যস্ততম মহাখালীর মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে। এই মুহূর্তে কোনো ধরনের যান চলাচল এখান দিয়ে করছে না এবং আমরা দেখছি শিক্ষার্থীরা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের যে দাবি সেই দাবিতে তারা অটুট রয়েছেন এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছিলেন আজকে তিতুমির কলেজে আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘ 28 বছর ধরে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবি জানিয়ে আসছিলেন তারা যেই বিগত সরকারগুলো ছিল সেই সরকারের কাছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও কিন্তু তাদের একই রকম দাবি যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে না ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখবেন এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন এখানকার অনশনরত শিক্ষার্থীরা। আমরা দেখছি যে সকাল থেকেই যে শিক্ষার্থীরা 11টা পর্যন্ত শিথিল রেখেছিল তাদের অবরোধ, সেই অবরোধ কিন্তু 11টার পরবর্তী সময় আমরা দেখেছি যে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তাদের যেই অবরোধ চলমান যেই অবস্থান রেলপথ অবরোধ এবং সড়কপথ অবরোধের যেই কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত সেই কর্মসূচিটি তারা
স্থগিত করে কিন্তু তারা জানিয়েছিলেন যে বিশ্ব ইজতেমা চলার কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছে, আজ যেহেতু আখিরি মোনাজাত ছিল প্রথম পর্বের, তাই যেই মুসল্লিরা রয়েছেন এবং এসেছেন বিশ্ব ইজতেমায় তারা যেন গন্তব্যে পৌঁছাতে পারে সঠিকভাবে, তার জন্য কিন্তু মহাখালী যে মূল সড়কটি রয়েছে সেটি অবরোধ করেননি শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সেই সড়কটি কিন্তু অবরোধ করেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। তারা এমনটিও জানাচ্ছেন যে তিতুমীর কলেজকে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অনির্দিষ্ট কালের জন্য কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য এই দাবি, এই আন্দোলন চলমান থাকবে। আমরা দেখছি এক পাশে কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং পিছিয়ে রয়েছে জলকামান ও সাজোয়া যান। আপনাকে জানিয়ে রাখতে চাই, অপর প্রান্তে রয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা কিছুক্ষণ আগে তাদের যে তিতুমীর কলেজের সামনে থেকে তারা মহাখালী সড়কে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেহেতু মহাখালীর মূল সড়ক অবরোধ করে রেখেছেন এবং তার কারণে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে মহাখালী সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। এবং তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই চলমান আন্দোলনের দাবি, এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলমান থাকবে, এমনটি তারা জানানোর চেষ্টা করেছিলেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ। শিক্ষা উপদেষ্টা আরো জানিয়েছেন তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন শিক্ষা উপদেষ্টা। আর তিনি জানিয়েছেন 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না, তাই 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কমিটিও কাজ করছে, তবে দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত প্রস্তুতি উপভোগ করা উচিত, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীরা জানিয়েছেন যে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের আন্দোলনে অটল রয়েছেন। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন।